হ্যালো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সকলে? তো আমরা স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করেছিলাম। অলরেডি 22টা ক্লাস স্পোকেন ইংলিশের ওপরে শেষ করে ফেলেছি, যেখানে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলা যায়। আমরা বাঙালি, আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তো ইংরেজি ভাষাটা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইংরেজি ভাষায় কিভাবে কথা বলা যায় সেগুলো শিখছি। 22টা ক্লাস শেষ করেছি। আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আমরা ডে 20-তে। তো এখানে ডে 23-তে, যেখানে ডে 23-তে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়, এবং সেই প্রশ্নের যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে তো প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব সেগুলো একটু শিখব। চলুন, ধরুন আপনাকে কেউ প্রশ্ন করলো যে তুমি কি আমার সাথে আজ কলেজে যেতে চাও। প্রশ্ন করলো, যে তোমার বন্ধু কোনো জিজ্ঞেস করছে যে তুমি কি আজ আমার সাথে কলেজে যেতে চাও। এটা ইংরেজিতে হয়তো আপনাকে বলল যে would you like would you like to come to the college would you like to come to the college with me today with me today with me today তুমি কি আমার সাথে আজ কলেজে যেতে চাও? would you like to come to college with me? তাহলে এর উত্তরে আপনি কি ধরনের উত্তর দিতে পারেন? কি উত্তর দেবেন? যে দুঃখিত, আমি পারছি না, বা আমি যাব, যাই হোক। তো আমরা নেব একটা আনসার যে দুঃখিত দুঃখিত আজ আমি যেতে চাইছি না বা যেতে যাব না। দুঃখিত, আজ আমি পারছি না। তাহলে কি বলবো আমরা? সরি আই কান্ট। জাস্ট এইটুকু বললেই হলো। সরি আই কান্ট, আমি আজকে পারছি না যেতে। কান্ট টুডে, টুডে লাগাতে পারি আমরা এখানে, টুডে। সরি আই কান্ট টুডে, আজকে আমি যেতে পারছি না। অথবা আমি আরও এর উত্তরে আরও কিছু দিতে পারি যে আমার জন্য অন্য পরিকল্পনা আছে। আমার আজ অন্য পরিকল্পনা আছে। অন্য পরিকল্পনা আছে। তাহলে আমি বলতে পারি যে আই আই গট another plans. I got another plans today. আমার আজকে অন্য কোনো পরিকল্পনা আছে। I got another plans today বলতেই পারি এটা। ধরুন আরেকটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আপনাকে করলো যে এর স্বাদ কেমন। কোনো একটা জিনিস খেতে দিয়ে আপনাকে জিজ্ঞেস করলো যে এর স্বাদ কেমন, এর স্বাদ কেমন, এর স্বাদ কেমন, এর স্বাদ কেমন। হাউ ডাজ ইট টেস্ট। ইংরেজিতে কেউ জিজ্ঞেস করলো হাউ ডাজ ইট টেস্ট, হাউ ডাজ ইট টেস্ট, এর স্বাদ কেমন। আনসারে আপনি উত্তর দিতে পারেন এইভাবে, এটি খুবই সুস্বাদু, এটি খুবই সুস্বাদু। তাহলে কি ইংরেজিতে কি বলবো? ইটস ডেলিশিয়াস, ইটস ডেলিশিয়াস, বা ইট ইজ ডেলিশিয়াস, এটা খুবই সুস্বাদু, এরকম বলতে পারি। আরও ধরুন আপনাকে আরও প্রশ্ন করতে পারে। এগুলো আমরা একটা দুটো প্রশ্নের উত্তর কীভাবে করা যায়, এই প্রশ্নগুলো আপনি নিজেও করতে পারেন, এবং এর উত্তর জানলাম আমরা যে কীভাবে দিতে হয়। তো আরও দু একটা প্রশ্ন দেখে নেব যেগুলো আমাদের ফেস করতে হতে পারে, অথবা আমরা কাউকে করতে পারি। আমি কি আপনাকে কিছু খুঁজে সাহায্য করতে পারি? ধরুন একটা প্রশ্ন করলেন, কেউ আপনাকে প্রশ্ন করলো যে আমি কি আপনাকে কিছু খুঁজে পেতে সাহায্য করতে পারি,
আমি কি আপনাকে কিছু খুঁজে সাহায্য করতে পারি? তাহলে কি ইংরেজিতে প্রশ্ন করলো, ডু ইউ ডু ইউ আমি কি আপনাকে কিছু খুঁজে পেতে সাহায্য করতে পারি? এখানে ডু ইউ আমরা করব না, এখানে ক্যান দিয়ে আমরা সব থেকে ভালো হবে। ক্যান আই হেল্প ইউ টু ফাইন্ড সামথিং? ক্যান আই হেল্প ইউ টু ফাইন্ড সামথিং? আমি কি আপনাকে কিছু খুঁজে সাহায্য করতে পারি? এটা আমরা বলতে পারি। হ্যাঁ, আমি মোবাইল খুঁজছি, এর উত্তরে যদি ধরেন আপনি কিছু একটা খুঁজছেন, বা মোবাইল খুঁজছেন, বা ল্যাপটপ খুঁজছেন, বা পেন খুঁজছেন, তো এটা অ্যান্সার হতে পারে কি, ইয়েস। বলো হ্যাঁ, ইয়েস। তো বাংলাটা আমরা লিখে নিই, হ্যাঁ আমি মোবাইল মোবাইল খুঁজছি, আমি মোবাইল খুঁজছি। তাহলে কি হবে, ইয়েস আই অ্যাম লুকিং ফর মোবাইল। ইয়েস আই এম লুকিং ফর মোবাইল, আমি মোবাইল খুঁজছি, হতে পারে। ধরুন আরেক ধরনের প্রশ্ন আপনাকে ফেস করতে যদি হয়, যে আপনি কি অর্ডার করতে প্রস্তুত? কোনো শপিং মলে বা দোকানে গেলে দেখবেন, বলবেন আপনি কি অর্ডার করতে প্রস্তুত, বা আপনি কি অর্ডার করবেন? আপনি কি আপনি কি অর্ডার করতে প্রস্তুত? আপনি কি অর্ডার করতে প্রস্তুত? আর ইউ রেডি টু অর্ডার? ইংরেজিতে কি বলতে পারে আপনাকে? আর ইউ রেডি টু অর্ডার, বা আর ইউ রেডি টু প্লেস দ্য অর্ডার, এটাও অনেক সময় বলতে পারে। তো এর আনসারে আপনি কি বলতে পারেন, যে না আমি একটু পরে করছি, এরকম প্রশ্ন, এরকম আমরা বলি। তাহলে আই নিড এ ফিউ মিনিট আই নিড এ ফিউ মোর মিনিটস আই নিড এ ফিউ মোর মিনিটস, মানে আমার আরও কয়েক মিনিট সময় লাগবে, আমার আরও কিছু মিনিট সময় লাগবে, এটা বলতে পারি। তারপরে আরও কি, আই উড লাইক এ কেক, আমি একটা কেক চাই, তাহলে এটা ইংরেজি কি বলবো, যে আই উড লাইক এ কেক প্লিজ, আই উড লাইক এ কেক প্লিজ, আমাকে একটা কেক দিন, এটা বলতে পারি আমরা। তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? এরকম ধরুন প্রশ্ন আসতে পারে। আরও প্রশ্ন আসতে পারে, যে তুমি কোনো জিনিস সম্পর্কে যদি কোনো জিনিস দেখানোর পরে, জামা কাপড় দেখানোর পরে, বা কোনো কিছু জিনিস দেখানোর পরে তুমি কি এটা পছন্দ করেছো, বা তুমি সিনেমা দেখতে গিয়েছিলে, দুজনে মিলে সিনেমা দেখেছো, মোবাইলে কোনো একটা সিনেমা কেউ তোমাকে লিঙ্ক পাঠিয়েছে, সেটা দেখেছো কি না সেটা জিজ্ঞেস করলে, যে তোমাকে সিনেমাটা কেমন লেগেছে, তখন এরকম প্রশ্ন আসতে পারে। যে ধরুন একটা প্রশ্ন আসলো, যে তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? তুমি কি সিনেমাটি পছন্দ করেছো? ডিড ইউ লাইক দ্য মুভি? এর আনসারে আপনি কি বলতে পারেন? ইয়েস, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। ইয়েস, হ্যাঁ পছন্দ করেছি, যে এটি আমার দেখা সেরা চলচ্চিত্র
গুলির মধ্যে একটি। ইয়েস, 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 ইটস ইটস কি বলতে, ইটস ওয়ান অফ দ্য বেস্ট মুভি, it is one of the best movie I have ever seen. হ্যাঁ, আমার দেখা সেরা চলচ্চিত্রগুলির মধ্যে এটি হচ্ছে একটা অন্যতম। যে ইয়েস, ইটস ওয়ান অফ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। এভাবে আমরা আনসার কিন্তু করতে পারি। আজকে ফ্রেন্ডস আমরা তাহলে 5টা কোশ্চেন এবং কোশ্চেনের আনসার কিভাবে করতে হয় তাহলে আমরা শিখলাম। তাহলে এর থেকে আমরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন ইংলিশে করতে পারবো এবং তার আনসারও দিতে পারবো। আজকের জন্য এখানে থ্যাংক ইউ।